হাই হাই হাই, অনেক দিন দেওয়া হয়নি, তাই জন্য অনেক দিন দেওয়া হয়নি। সে একই কথা, এই ইউটিউবারই ভ্যাক ভ্যাক, অনেক দিন ভিডিও দেয়নি, ব্লগ আসছে না, আসবে, রেগুলার থাকো, প্যাক প্যাক কথার জন্য সরি, নিজের কান নিজেই ধরলাম। যাই হোক, বলো, আমরা নতুন ঘরে চলে এসেছি, রেন্টের ঘরে। এখানে এসে যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে আমার মাথা পুরো লিটারেলি টাক হয়ে গেছে। তোমরা দেখতে পারো আমার এখানটা টাক, এই দুটো জায়গা পুরো টাক হয়ে গেছে, প্রচুর চুল উঠছে, যাকে বলে প্রচুর চুল উঠছে। তো এখন চেষ্টা করব রেগুলার ব্লগটা দেওয়ার। তো ব্লগ দেওয়া কিন্তু খুবই কঠিন কাজ। তো পুরো ঘরের আমি ট্যুর দিতে পারবো না, কিছু পার্সোনাল রিজনের জন্য, কারণ পুরো ঘর আমি দেখাতে চাই না যে মানে পুরো ঘর আমি লোকেশনে আছি, কারণ আমি দেখাতে চাই না বাস চাই না, আর কিছু না। কারণ আমি মানে কি হচ্ছে বলো তো, এটা তো শ্বশুরবাড়ি রিলেটেড প্রবলেম, জানোই তোমরা, ঘর থেকে আমাদের বার করে দেওয়া হয়েছে, আমরা চলে এসেছি আলাদা। তো সেটা নো প্রবলেম, যার ইচ্ছা হচ্ছে ঘর থেকে বার করে দিয়েছে, যার ইচ্ছা হচ্ছে ঘরে রাখবে, সেটা কোনো ব্যাপার না, সেটা নিয়ে কোনো আর্গুমেন্ট করবো না আমি। কারণ এখানে আর্গুমেন্ট শুরু করলে অনেকে বলবে শুধু শাশুড়ির দোষ ছিল না, তোর কি কোনো দোষ নেই, আমার হাজব্যান্ডের নাম বিমানেরও কি কোনো দোষ নেই, এসব অনেক কথা উঠে আসবে। তো জন্য আমি সেসব আর্গুমেন্টে একদম যেতে চাইছি না। দেখো, এক হাতে কোনো সময় তালি বাজে না, দুটো হাত মিলে তালির আওয়াজটা আসে। তো অবশ্যই দু তরফেরই দোষ ছিল। তা আলটিমেট যাই হোক, এখন প্রচণ্ড ভালো আছি, আমরা হ্যাপি আছি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কাউকে ভালো না লাগতেই পারে। তো তোমাদেরকে সব কিছু শেয়ার করি বলে করলাম। তো আমরা যেখানে আগে থাকতাম, যে ফ্ল্যাটে থাকতাম, তো সে ফ্ল্যাটে এখন মাঝখানে একবার যাওয়ার চেষ্টা করেছিলাম, কিছু দরকারি কাগজ ডকুমেন্টস অনেক কিছু এখনও ওখানে রয়ে গেছে, কিন্তু আনা হচ্ছে না। তো গেছিলাম, তো আমাদেরকে জানানো হয়েছে যেন আমরা ফোন করে তার বাড়িতে যাই, মানে আমার শাশুড়ি বাড়িতে। তো যাই হোক, আমি এতটাই টাক হয়ে গেছি না, আমি এতদিন নিজেও বুঝতে পারিনি। তুমি দেখো, এইসব সাইড দিয়ে বেশিরভাগ চুলগুলো উঠে যাচ্ছে আমার, সব ভগবান জানে। যাই হোক, শাশুড়ি শ্বশুর তো নেই, সবাই ভালো থাকুক যে যার জায়গা, তাতে আমি কোনো এফেক্টেড নই। আর এই হচ্ছে ব্যাপার, আমি চেষ্টা করব রেগুলার দেখো, চেষ্টা করলে হয় না, কারণ এখন সমস্ত কাজের প্রেশারটাই আমার উপর। আমি আমি অনলাইনে টিচিং জবে জয়েন করেছি, তো সেখান থেকে মানে সেখানেও আমাকে টাইম দিতে হচ্ছে। তো তো এই হচ্ছে ব্যাপার। তো রেগুলার থাকার চেষ্টা করব বলেই তো আমার হয়ে ওঠে না, তবু চেষ্টা করব যাতে আমি ব্যাপারটাকে রেগুলেট করতে পারি, রেগুলার হতে পারি, বুঝেছ। অনেক বক 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 করলাম, আমি রেসিপির সাথেই আসবো, আদারওয়াইজ আমি অন্য কিছু করব না, ডেইলি ব্লগ আমার পক্ষে দেওয়া সম্ভব না, আমি রেসিপির সাথেই আসবো। এখানে অনেকে আমার চেনা আছে, অনেকে আমার শুভচিন্তক, অনেকে আমার মানে শুভচিন্তক নয়। তো বেশিরভাগই আমার শুভচিন্তক আছে, আর বেশিরভাগই অনেক কমেন্ট আসতে পারে এর নিচে, যেহেতু শ্বশুরবাড়ি রিলেটেড কিছু কথা বললাম, তো আমি আর কিছু বেশি বাজে কথা তো কিছু বলিনি, আর কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করিনি, শুধু এইটুকু বলতে চাই যে যে পরিস্থিতির মধ্যে দিয়ে বেরোয় সেই একমাত্র পরিস্থিতিটা বুঝতে পারে, অন্যরা শুধু মজা নিতে পারে। তো হোয়াট এভার, আই এম সো হ্যাপি, এখন আমার কোনো প্রবলেম নেই, আমরা খুব ভালো আছি। আমার এই যে আমার সিংহাসন, ঠাকুরের আমার সিংহাসন, এখানে এখানে আমার ঠাকুরের সিংহাসন, ঠাকুর আছে, ঠাকুরকে পাশে রেখেই সব কথা বললাম। চলো, চেষ্টা করব রেগুলার থাকার। আমি ওই বাড়ি থেকে রিং লাইটটা আপাতত আনতে পারিনি এখনও অবধি, তো এর মধ্যে দেখি রিং লাইটটা নিয়ে এলে ভালো হবে। আর তোমরা সাথে থেকো, সাথে আছো যখন, এখনও অনেক মানে কেউই আমাকে আনসাবস্ক্রাইব করোনি, হয়তো ভুলে গেছো। তো যাই হোক, এভাবে পাশে থেকো।